ঋতু পরিবর্তনের সাথে সাথে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বর্তমানে হাসপাতালটিতে রোগীর ভর্তি আছে ধারণ ক্ষমতার দ্বিগুণ, যার মধ্যে অধিকাংশ শিশু। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঠালি। বিল্লাল, এই যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ঠিক কতজন রোগী আছেন, এর সংখ্যাটা কি জানা আছে নাকি আপনার? সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে, আসলে শীতকাল আসলেই ঠান্ডাজনিত যেই অসুখ সেটা বেড়ে যায়। সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি জানাবেন। মাহমুদ, আমি সকালবেলায় এই হাসপাতালটিতে এসে উপস্থিত হয়েছি এবং ঘুরে দেখেছি এই হাসপাতালটি ২৫০ জন রোগীর চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা আছে। সেখানটাতে আজকের ডেটে রোগী ভর্তি আছে এখানটাতে প্রায় তার দ্বিগুণ। ইতিমধ্যেই রোগীদের জন্য যেই ব্যবস্থা থাকার কথা ছিল তা সংকট রয়েছে এখানটাতে। আমি দেখেছি রোগীর যেই থাকার ব্যবস্থা সেই ব্যবস্থা ইতিমধ্যেই এত রোগী থাকার কারণে রোগীদেরকে কিন্তু বারান্দায় আশ্রয় নিতে হয়েছে এবং সেখানটাই তাদের চিকিৎসা সেবা চলছে। আমি তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে যেহেতু তাদের ২৫০ শয্যার হাসপাতাল, তাদের কাছে যে পরিমাণ বেড বা অন্যান্য আনুষঙ্গিক যেই জিনিসপত্র থাকার কথা সে পরিমাণ জিনিসপত্র নেই, যার কারণে এখানে কিছুটা হিমশিম খেতে হচ্ছে ডাক্তার এবং নার্সদেরকে এই এত পরিমাণ রোগী সামাল দেওয়ার জন্য। আমি এখানটাতে দেখেছি এখানকার এই শীতজনিত কারণে অধিকাংশই হচ্ছে শিশু রোগী এখানটাতে ভর্তি, আর তারপরেই হচ্ছে বয়স্ক রোগীদের ক্ষেত্রে। আমি ডাক্তারদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই যে মৌসুম যে পরিবর্তন হচ্ছে, এখন ঠান্ডা পড়তে শুরু করেছে, আমাদের পরিবার থেকে গার্জিয়ান যারা আছেন তারা যদি সচেতন হয় তাহলেই শুধুমাত্র এই যে ঠান্ডাজনিত রোগ থেকে শিশুদেরকে কিছুটা মুক্ত রাখা সম্ভব। তারা এখানটা যারা রোগী আসছেন তাদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছেন যাতে এই মৌসুমটাতে রোগী শিশুদেরকে একটু উষ্ণ বা গরম রাখা যায়, তাহলে এই রোগের প্রাদুর্ভাব কমে যাবে বলে তারা ধারণা করছেন।